তফার জীবনের প্রথম পরীক্ষা ছিল এবার, আর পরীক্ষাতে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট করেছে। তো ওকে বলা হয়েছিল ভালো রেজাল্ট করলে একটা গিফট দেওয়া হবে, তো তফার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম। এইটা অনেক আগেই কিনা হয়েছিল, বাট তখন আর দেওয়া হয়নি। তো ভাবলাম যেহেতু পরীক্ষা ভালো একটা রেজাল্ট করেছে, এখনই গিফটটা দেওয়া যাক। তো এটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে। এখানে অনেক কালার ছিল আর অনেক ড্রয়িং করা ছিল, সেগুলো কালার করা যায় আবার মুছেও ফেলা যায়। তো এটা অনেক বেশি ভালো ছিল তফার জন্য, আর এটা পেয়ে তফা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তো সন্ধ্যার সময় একটু পড়তে চায় না, বলে সারাক্ষণই বলে একটু পরে আসলে এরকমই লাগে। যখন আমরা ছোট ছিলাম পড়ালেখা করতে এরকমই লাগতো, মানে পড়তেই মন চাইতো না। যখনই পড়তে বসতাম ঘুম পেয়ে যেত। এটা হচ্ছে সেদিন বিকেলে ছাদে গেলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ইদানিং প্রায়ই ছাদে গিয়ে বিকেলে বসে থাকি। আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কেক অর্ডার করতে পারবেন। যে কোনো ডিজাইনের বার্থডে, অ্যানিভার্সারি বা যে কোনো পার্টি কেক আপনারা অর্ডার করতে পারবেন ইনসাইড ঢাকার ভিতরে। অবশ্যই 2 দিন বা 3 দিন আগে অর্ডার করতে হবে। গাজীপুরে আমাদের ডেলিভারি করা হয়, টঙ্গী, কলেজ গেট এই এলাকাগুলোতেই গাজীপুরে আমাদের কেকগুলা ডেলিভারি করা হয়। তো আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন। আমরা যে কোনো কাস্টমাইজ ডিজাইনের কেক করে থাকি। তো আপনাদের যদি কোনো ইডিবল পিক বা নন ইডিবল পিক বা কাস্টমাইজ যে কোনো কেক, ফন্ডেন্ট কেক নিতে চান, তাহলে অবশ্যই কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনবক্স করবেন। আমি উপরে ক্যাপশনে আর হচ্ছে কমেন্টে লিংক দিয়ে দিব। আপনারা চাইলে পেজটি ঘুরে আসতে পারবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। এই কেকটা বানানোর পর আমার কাছে খুব ভালো লেগেছিল, আর এটা কিন্তু খুবই ইমার্জেন্সিতে বানানো হয়েছে, মানে হাতে 2 ঘন্টা সময় ছিল। আমি এটা বানিয়ে অনেক দূরেও পাঠিয়ে দিয়েছি, মাত্র 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়েছিল আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু সকালবেলা থেকে ওয়েদারটা একটু মেঘলা ছিল আর একদম ঠান্ডা ঠান্ডা ছিল। আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই ওয়েদারটা। আসলে অনেক দিন ধরেই তো অনেক গরম পড়েছে, এই গরমের মধ্যে যখন একটু ঠান্ডা পড়ে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করেছিলাম আর তফার জন্য টিফিন রেডি করেছি। তফা টিফিনে যেই ফ্রোজেন ফ্রুটগুলো থাকে সেগুলো নিতে পছন্দ করে। মাঝে মধ্যে আমি ফ্রুটসও দিয়ে দিই, মানে মিলিয়ে ঝিলিয়ে দিয়ে দিই। আজকে তফা যাবে তফার দাদা ভাইয়ের সাথে, মাঝে মধ্যেই ওর দাদা ভাইয়ের সাথে স্কুলে যায়। আর এগুলা ছিল কাকিমণিদের বাসার আম গাছের আম। এই আমগুলা খুবই সুন্দর ছিল, এগুলা দিয়ে ভর্তা বানাবো। আর হচ্ছে একদম গাছের বেল ছিল, এটা ফুপি পাঠিয়েছে, মানে এগুলা সব আমাদেরকে পাঠিয়েছে। আর প্রত্যেকটা জিনিসই একদম ফ্রেশ, এগুলা দেখতে অনেক বেশি ভালো লাগে আর খেতে আরো বেশি মজা। বেলের শরবত করেছিলাম আর হচ্ছে আজকে ডালের ভর্তা বানিয়েছিল তফার জন্য। তফা ডালের ভর্তা অনেক বেশি পছন্দ করে, সাথে ছিল ডালের বড়া আর হচ্ছে আরেকটা ভর্তা, এটা হচ্ছে বরবটির ভর্তা বানানো হবে। সাথে 2 রকমের তরকারি ছিল, সেটার ভিডিও করা হয়নি। এদিকে আমি মার জন্য আর আমার জন্য কোল্ড কফি বানিয়েছিলাম। ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে যে কি মজা, অনেক বেশি ভালো লাগতেছিল। আর তফাকে অনেক বেশি মিস করছিলাম, তফা স্কুলে এই টাইমে। তো ডালের বড়া, তারপরে হচ্ছে আরো অনেক তরকারি রান্না করা হয়েছিল, আর শাহাদের জন্য ডিম ভুনা করা হয়েছে। আমার কাছে তো ভর্তা আইটেমগুলো খুবই ভালো লাগে। মাঝে মধ্যে ভর্তা হলে খেতে যে কি মজা, আর অনেকগুলা ভাতও কিন্তু খাওয়া যায়। আর এই ডালের বড়াটা মুচমুচা, আমরা খালি খেয়ে ফেলি অর্ধেক। মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়।